না, এটার দায়ভার তো দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা নেবে না। একটু আসলে জানতে চাই, প্রতিদিন এই যে শত শত না, আমি বলবো প্রায় হাজার হাজার অভিযোগ করতেছে, প্রায় এক সপ্তাহে দেখা যাচ্ছে যে 1000-এর উপরে বেশি অভিযোগ করছে। আচ্ছা। গত এক সপ্তাহে মানে এক মাসে এরকম কয়েক হাজার অভিযোগ আমরা দেখছি। এটা নিয়ে আপনাদের কোনো কোনো কার্যকর কোনো ভূমিকা নাই, কোনো দুর্নীতিবাজদের বিরুদ্ধে কোনো আপনাদের কোনো অ্যাকশন নাই, কোনো মামলা নাই? গত এক মাস ধরে বিশেষ করে এই স্থবির অবস্থা। আপনারা আসলে আপনাদের মানে এরকম কেন, এই অবস্থা কেন আপনাদের? আপনারা কি ফেসিস্ট সরকারের পারপাস সার্ভ করতেছেন? না, ওইভাবে বলা যাবে না। আপনাদের সবারই জানা আছে যে দুর্নীতি দমন কমিশন আইনে দুটো পার্ট, একটা হলো কমিশনার এবং চেয়ারম্যান মহোদয়কে নিয়ে কমিশন। ওনারা অভিভাবক হিসেবে তারা যে সিদ্ধান্ত গ্রহণ এবং প্রদান করে সেটা কমিশনের কর্মকর্তা কর্মচারীরা বাস্তবায়ন করে। যেহেতু এখন অভিভাবক শূন্য, তাই দুর্নীতি দমন কমিশনের উপর থেকে কোনো সিদ্ধান্ত গ্রহণ এবং প্রদান করা হচ্ছে না। তাই এ সমস্ত বিষয় বাস্তবায়নের কোনো ক্ষমতা কমিশন কর্মকর্তা কর্মচারীদের নাই। তবে এটা সত্য যে এরকম অবস্থা কিন্তু 111 সরকারের সময় একবার ঘটেছিল। তখন অধ্যাদেশ দিয়ে সচিবকে দায়িত্ব দিয়ে এই সময়টাকে কিন্তু অ্যাডজাস্ট করা হয়েছিল, ব্রিজ করা হয়েছিল। বর্তমানে যে কমিশন অভিভাবক শূন্য আছে, আমার কাছে মনে হয়েছে যে কমিশনের এই অভিভাবক শূন্যতা থাকা উচিত না। কারণ একদিনও কমিশন যদি অভিভাবক শূন্য থাকে তাহলে এখানে সিদ্ধান্ত গ্রহণ এবং প্রদান করার কোনো অথরিটি নাই। দুর্নীতিবাজরা যে এর মধ্যে টাকা পাচার করে নিয়ে যাচ্ছে, নিজেরা বিভিন্ন আলামত নষ্ট করতেছে, এটার দায়ভার আসলে কে নিবে তাহলে? না, এটার দায়ভার তো দুর্নীতি দমন কমিশনের কর্মকর্তা কর্মচারীরা নেবে না। এটা কোনোভাবেই নেবে না। কারণ আমরা তো সিদ্ধান্ত যেটা প্রদান করে গ্রহণ করে সেটা বাস্তবায়ন করি। এই যে বিলম্ব হচ্ছে আপনি বললেন, এই বিলম্বের কারণে যে আমাদের যদি কোনো সম্পদ স্থানান্তর বা রূপান্তর বা কোনোভাবেই বিলি বন্টন করে ফেলে অপরাধীরা, সেটা যারা এখন এই কমিশনকে অভিভাবকত্বহীন করে রেখেছে এটা তারা বুঝবে, তাদের কাছেই দায় যাবে। কমিশন কর্মকর্তা কর্মচারীদের এক্ষেত্রে কোনো দায় দেয়া যাবে না, এটা আমরা কখনোই নেব না। আমি কমিশনের কর্মকর্তা কর্মচারী হিসেবে স্ট্রংলি বলছি এইটা আমাদের এখতিয়ারের মধ্যে নাই। সুতরাং এই ব্যাপারে আপনারা কখনোই যদি আমাদেরকে দায়ী করেন এটা আমাদের উপরে জুলুম করা হবে। সরি, এইটা নিয়ে আমাদেরকে দায়ী করেন না আপনারা প্লিজ।